আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে, অর্থাৎ নবুয়াতের মোট 23 বছর, 13 বছর কাটিয়েছেন মক্কায়, 10 বছর কাটিয়েছেন মদিনায়। এই 13 বছর মক্কায় জীবন কাটাবার সময়, নবুয়াতের 13 বছর, যেই সূরাগুলো বিশ্বনবী, আপনার আমার কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে মদিনায় যেই সূরাগুলো তার উপরে অবতীর্ণ হয়েছে, সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। প্রিয় উপস্থিতি, এবার ভালো করে খেয়াল করুন, মাক্কি এবং মাদানী সূরার ভিতরে অনেক পার্থক্য আছে, কয়েকটা পার্থক্য আছে। আমি মাত্র 2টা পার্থক্যের কথা বলে আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, 1 নম্বর পার্থক্য হলো মাক্কি সূরাগুলো হয় ছোট ছোট। মাক্কি সূরাগুলো কি হয়? আর মাদানী সূরাগুলো হয় লম্বা, দীর্ঘ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এরপরে আসেন 2 নম্বর পার্থক্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাক্কি সূরাগুলোর ভিতরে, এই 92টা সূরার ভিতরে একটা আয়াতও দেন নাই এমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, এমন একটি আয়াতও আল্লাহ দেন নাই। ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ যদি আপনারা না দিতে পারেন তাহলে কিন্তু বুঝবেন না। এজন্য কোরআন শুনতে হয় মনোযোগের সাথে, নইলে মাহফিল শেষ হওয়ার পরে বাইরে গিয়ে আপনারা সমালোচনা আলোচনার ঝড় তুলবেন যে কি বললো বুঝলাম না। এজন্য মনোযোগ দিতে হয়, গভীর মনোযোগ চাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের ভিতরে 92টি যে সূরা আল্লাহ তাআলা মক্কার জীবনে, বিশ্বনবীর মক্কার জীবনে অবতীর্ণ করেছেন, এই 92টা সূরার ভিতরে একটি জায়গায়ও আল্লাহ তাআলা মুমিন বলে সম্বোধন কাউকে করেন নাই। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোথাও সম্বোধন করেন নাই। আর মদিনায় অসংখ্য আয়াতে কারিমার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। মদিনায় অবতীর্ণ আয়াতগুলোর ভিতরে এটা পাবেন, মদিনায় অবতীর্ণের ভিতরে যে সূরাগুলো রয়েছে এগুলোর ভিতরে আপনারা পাবেন। তাহলে এখন আমার প্রশ্ন দাঁড়ালো, মক্কার ভিতরে তাহলে কি মুমিন ছিল না, ইমানদার ছিল না? বলেন তো, আপনারা বলতে পারেন কিনা দেখি। হ্যাঁ, মক্কার ভিতরে কি ইমানদার ছিল না? সবাই একমত আওয়াজ দিয়ে বলেন, ছিল না? ছিল না? তাহলে আমার আল্লাহ 92টা সূরা অবতীর্ণ করলেন, একটিবারের জন্য একটি আয়াতে কারিমার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, অর্থাৎ হে ঈমানদারগণ বলে কোথাও সম্বোধন করলেন না। কেন? রহস্য আছে না নাই? সবাই মিলে বলেন, এক বাক্যে বলবেন, রহস্য আছে না নাই? আপনারা কি জানতে চান? বলেন, জানতে চান? মক্কার ভিতরে মুমিন ছিল, তাও যেন তেন মুমিন না, ছোটখাটো মুমিন না, শ্রেষ্ঠ মুমিন মক্কার ভূখণ্ডে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত শ্রেষ্ঠ মুমিন জন্মগ্রহণ করেছেন মক্কার ভূখণ্ডে। তিনি আর অন্য কেউ না, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরো নবী, বিশ্ব নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কায় মাদানী জীবনের 13টি বছর পেয়েছেন, অর্থাৎ নবুয়তের জীবনের 13টি বছর তিনি মক্কায় পেয়েছেন। মক্কার ভূখণ্ডে তার বাসভবন, বাড়ি। বিশ্ব নবীর মতো ইমানদার মক্কায় আল্লাহ তাআলা একবারও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করলেন না। সম্মানিত ভাইয়েরা আমার, মূল আলোচনার দিকে ঢুকে পড়েছি। গভীর মনোযোগ চাই প্রাণের ভাইরা। আপনার আমার কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান
যে পরিমাণ ছিল, বলেন তো আমাদের তামাম পৃথিবীর মুমিনদের ঈমান যদি এক পাল্লায় করা যায়, আর বিশ্ব নবী ঈমানকে যদি আর এক পাল্লায় করা যায়, কার ঈমানের পাল্লা ভারী হবে? নবীর জোরে কর। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ চাই। সেই শ্রেষ্ঠ মুমিন, মক্কার ভূখণ্ডে সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম যিনি, তিনি হলেন মক্কার ভূখণ্ডে। কিন্তু এরপরেও আমার আল্লাহ মুমিন বলে কাউকে সম্বোধন করেন না। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের এক রহস্য আছে, গভীর মনোযোগ চাই। শুধু তাই নয়, আল্লাহর নবী ইন্তেকালের পরে যিনি খিলাফতের দায়িত্বে এসেছেন, প্রথম খলিফার নাম আপনারা বলেন তো কি? হযরত আবু বকর। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, জালিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত বেশি? গভীর মনোযোগ চাই প্রাণের ভাইরা। আল্লাহর নবী, আপনার আমার কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাম পৃথিবীর মুমিনদের ঈমানকে যদি এক পাল্লায় করা যায়, আর আমার আবু বকরের ঈমানকে যদি আর এক পাল্লায় করা যায়, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবীর ইন্তেকালের পরে যিনি মসজিদে নববীর ইমামের দায়িত্ব পালন করেছেন, সম্মানিত বন্ধুগণ আমার, তারপরে দ্বিতীয় খলিফার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, মক্কার ভূখণ্ডে ঈমান আনয়ন করেছেন। আবার দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে ঈমান আনয়ন করেছেন। যার ব্যাপারে আমার নবী, প্রাণের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, এক ওমরে নবী হয়ে যেত। জোরে কর। যেহেতু নবুয়তের দরজাটা আমি নবীর পরে চিরতর বন্ধ হয়ে গেছে, সেহেতু নবী হওয়ার কোনো সুযোগ নাই। তবে দরজাটা যদি চালু থাকতো, ওমরে নবী হয়ে যেত। তার বাড়ি বলেন কোথায়? মক্কায়। কোথায়? শুধু তাই নয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত বড় বড় সাহাবী, সবাই মক্কার ভূখণ্ডে। আমার প্রাণের ভাইয়েরা, এরপরেও আমার আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে, 92টা সূরার ভিতরে একটা আয়াতে কারিমাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করলেন না। বলেন তো এবার রহস্য আছে না নাই? আলোচনা করতে যাবেন, প্যাঁচ লেগে যাবে। প্যাঁচ খুলে দেওয়ার নাম হলো তাফসীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ চাই। আল্লাহ অহংকার মাফ করুন, আমি অহংকার করে বলছি না। আমি শুরুতেই বলে নিয়েছি, তাফসীর করার ন্যূনতম যোগ্যতা আমার মাঝে নাই। আমার আল্লাহ যদি আমার উপর রহম করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলেই না সম্ভব। ঠিক কিনা বলেন? কিন্তু অনেকে বক্তা আছে, তাফসীরুল কোরআন মাহফিলের নামে আজকে প্রধান মুফাসসির লিখেছে। অনেকে আছে ভাইরা, হাজার হাজার মানুষ সেখানে হয়। বিশ্বাস করেন, ভাইরালদের ভিতরে দাখিল পাশ করে নাই এমন বক্তাও বাংলাদেশে আছে। বিশুদ্ধ তেলাওয়াতটুকুও করতে পারে না। এ জাতির কি হলো? ভাইরালের পিছনে আমরা দৌড়াই। আল্লাহওয়ালা আলেম
আমরা চিনি না, অনেকে আমরা চিনি না। সত্যিকার অর্থে কোরআন হাদিস থেকে কথা বলা আলেমদেরকে আমরা অনেকে চিনি না, মূল্যায়ন করতে পারি না। ভাইরালদের পিছনে দৌড়ায়, কথা বলেন না কেন? আর ভাইরালরাও এখন সামনে পা দিয়ে ব্রেক মেরে দিছে, দিবি 1 লাখ যাব, দাওয়াত কনফার্ম করব, আর দিবি না যাব না, আমার গাড়ির চাকা ঘুরবে না। কথা কন নাই নাই। আহা, আমরা শ্রোতা যেমন বক্তাও, এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো হলো কিয়ামতের আলামত। কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, আমি কোনো বক্তার তথাকথিত কোনো বক্তার নাম ধরে পর্যালোচনা করি না। দিনের বেলা 1 লাখ, রাতের বেলা 1.5 লাখ, দিনে 2.5 লাখ টাকা লাগে আপনার। লজ্জা হওয়া উচিত। অল্প কয়েকদিন আগে, যদিও বা কাজটার সাতক্ষীরাবাসী ঠিক করে নাই, আমি তীব্র নিন্দা জানাই। কাজটা মোটেও তারা ঠিক করে নাই, তারা তো আমার আলেম ভাই। তারা এই কন্টাক্ট নিয়ে বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত করছে, চত্তাপ্পর পর্যন্ত লাগাই দিয়েছে। আমাদের যেহেতু মিডিয়া আছে, মিডিয়ার ভাইদের মাধ্যমে আমার সেই সমস্ত মাতার তাজদের অনুরোধ করব, কোরআনের দাওয়াত দিতে থাকেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আর আপনাদেরকে অনুরোধ করি, শ্রোতা ভাইদেরকে অনুরোধ করি, যারা এমন চরিত্র প্রকাশ করবে তাদেরকে বয়কট করুন, দাখিল পাশ করে নাই এমন বক্তা আছে 80,000 90,000-এর নিচে আসে না, নাই। তাফসীর শব্দের তাহকিক করতে পারে না এমন বক্তা নাই, সে আবার মুফাসসির হয়ে বসে আছে। আল্লাহ বুঝার আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 92টি সূরা মক্কার জীবনে অবতীর্ণ করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার মধ্যে একটি আয়াতের ভিতরেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করলেন না, অথচ টপ মুমিন যারা, তাদের বাড়ি ঘর হলো মক্কাতুল মুকাররমায়। কথা বলেন ঠিক কিনা প্রাণের ভাইয়েরা? তার মাঝে রহস্য আছে, অনেক লম্বা কথা, বিস্তারিত বলবো না, এখন পর্যন্ত সূরার ভিতরে ঢুকতে পারি নাই। প্রসঙ্গক্রমে যেহেতু কথাটি আসলো, আমি একটু সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা দিয়ে মূল আলোচনার দিকে, আমি তেলাওয়াতকৃত সূরার দিকে ধাবিত হব। প্রাণের ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কেন ঈমানদার বলে সম্বোধন করলেন না, মুমিন বলে সম্বোধন করলেন না? তার মূল কারণ হলো আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর নবুয়তের মক্কার জীবনে কাটলেন। আমার ভাইয়েরা, কিন্তু মক্কার ভূখণ্ডে থেকে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে পারেন না, ইসলামী অর্থনীতি কায়েম করতে পারে নাই, রাষ্ট্রনীতি কায়েম করতে পারে নাই, বিচার নীতি কায়েম করতে পারে নাই, এক কথা ইসলামী রাষ্ট্র গঠন করতে পারে নাই। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বলে কোন আয়াতে কারিমার ভিতরে সম্বোধন করেন নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবীর ক্ষেত্রে যদি এই হয়, হযরত আবু বকরের ক্ষেত্রে যদি এই হয়, উমরের ক্ষেত্রে যদি এই হয়, উসমানের ক্ষেত্রে যদি এই হয়, আলীর ক্ষেত্রে যদি এই হয়, মক্কায় অসংখ্য বড় বড় সাহাবী আছে, ইমানদার আছে, তাদের ক্ষেত্রে যদি এই হয়, আমরা মুমিনের ঘরে জন্মগ্রহণ করেছি, মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, রমজান মাসের রোজাও রাখি, আবার
অনেক মুমিনও এমনও তো আছে জুমার নামাজ শুধু পড়ি, এমন মুমিনও আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করেন। তারা তো এসেছিল 41 সাল পর্যন্ত থাকার জন্য, কথা বলেন, কিন্তু 41 পর্যন্ত থাকা হলো না। 24-এর মধ্যে দেশ থেকে পালায়া যেতে হলো। ওই কোরআনের পাখি ভবিষ্যৎবাণী করেছিল, বাস্তবে আজকে জনগণ উপলব্ধি করছে তার মৃত্যুর পরে। কথা বলেন, কথা বলেন। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যেই ভবিষ্যৎবাণী করেছে, বলেন তো সেই ভবিষ্যৎবাণী আজকে বাস্তবে রূপ নিয়েছে কি না? তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করবে না, 12 কোটিতে আস্তে করে গোড়ায় লাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? বিশ্বের এতগুলো রাষ্ট্রের ভিতরে, এতগুলো জায়গার ভিতরে কোথাও আপনি যেতে পারলেন না। ভারতেও তো অনেকগুলো প্রদেশ আছে, ওই প্রদেশের নাম তিনি উল্লেখ করেন নাই, শুধুমাত্র একটা প্রদেশের নামে বলেছেন দিল্লির কথা। ওই দিল্লিতেই কি আপনাকে যাওয়া লাগে? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এমন একটা দিন আসবে যেদিন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা ফেলছে কি ফেলে নাই? আমার প্রিয় ভাইয়েরা, যাদেরকে দেশ থেকে তারার ব্যবস্থা করেছিল, যাদেরকে নিঃশেষ করে দেওয়ার চিন্তা করেছিল, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, তারা আজ বুক ফুলে বেড়াচ্ছে। আর যারা নিষিদ্ধ করেছিল তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেল। জোরে বলেন, বক্তব্য কার? তোমরা যা ষড়যন্ত্র করো, তোমাদের ষড়যন্ত্র থেকে আমার আল্লাহর কৌশল উত্তম। কথা বলেন, কথা বলেন। তোমরা আলেমদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করেছিলে, যে ষড়যন্ত্রের জাল ফেলেছিলে, সেই ষড়যন্ত্রের জাল আজ ছিন্ন ভিন্ন করে দিয়েছেন যিনি, তিনি কে? সবাই মিলে বলেন, তিনি কে? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ যা চান তাই করেন, ঠিক না বা ঠিক? জোরে বলেন, ঠিক না বা ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, কত কান্না হয়েছে, কত চোখের পানি ফেলতে হয়েছে দীর্ঘ 15টি বছর। আমার ভাইয়েরা, আমাকেও বাদ দেওয়া হয় নাই, আমি নিজেও কান্না করেছি। নিজেও 2010 সালের পর থেকে বাহিরে থাকতে হয়েছে। আমার নিজ ভূখণ্ডের ভিতরে, নিজ মাতৃভূমির ভিতরে, অর্থাৎ নিজ বাড়ির ভিতরে 2010 সালের পর থেকে দীর্ঘদিন আমি নিজেও ঘুমাতে পারি না। সম্মানিত ভাইয়ের আমার, মাজলুমের চোখের পানি অনর্থক হবে না, মাজলুমের চোখের পানি ব্যর্থ যাবে না। কথা সঠিক না বেঠি? আবার ভাইয়েরা, বারবার চোখের পানি ফেলিয়েছি, বারবার আমার আল্লাহর কাছে দোয়া করেছি, জালিমদের কবল থেকে মুমিনদেরকে বাঁচাও, আলেমদেরকে বাঁচাও। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ নামের কসম করে বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহ নামের কসম করে বলছি, 2016 সালে আমাকেও এই হাতে হ্যান্ডকাপ পরানো হলো। আমার প্রিয় ভাইয়েরা, কেবলমাত্র মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, মাগরিবের নামাজ পড়ে মসজিদের সামনে দাঁড়িয়েছি, 2 জন
মুনকার নাকিরের গেটাবে গিয়া জিজ্ঞাসা করলো নাম কি? আমরা কোরআনের পথের সৈনিকরা মিথ্যা কথা বলতে পারি না। এক বাক্যে বলে দিলাম আনোয়ারুল ইসলাম। সাথে সাথে একজন এসআই অর্ডার করলো কনস্টেবলকে হাত করা পরাও। আমি বললাম ভাই কি অপরাধে আমার হাতে হাত করা পরানো হবে জানতে চাই। আমার নামে কোনো ওয়ারেন্ট আছে নাকি? আমার নামে কোনো মামলা আছে নাকি? আমার নামে কোনো ইনফরমেশন আছে নাকি? এসআই জবাব দিল, না, আপনার নামে তেমন কোনো মামলা নাই, ওয়ারেন্ট নাই। তবে ওসি সাহেব আপনাকে ডেকেছে, ওসি স্যার ডেকেছে। আমি বললাম আমি মাহফিলে যাব, এই মুহূর্তে আমি যেতে পারবো না, পরে প্রয়োজনের সময় করে দেখা করে আসব। অনেক কৌশল করলাম, সারা নিতে পারলাম না। আমার প্রিয় ভাইয়েরা, এবার জোর করে আমার হাতে হ্যান্ডকাপ পরানো হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, তবে ইমানি জজবা থেকে দূরে চলে যান নাই, ভয় পাই নাই। কারণ মুমিনরা জীবন দিতে পারে, অসত্যের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তবে দায়িত্বহীন কণ্ঠে বললাম, ও ভাই, কোন হাতে আপনি হ্যান্ডকাপ পরাবেন? যেই হাত দিয়ে বারবার আল্লাহর কোরআন ধরেছি। কোন হাতে আপনি হ্যান্ডকাপ পরাতে চান? যেই হাতে বারবার আল্লাহওয়ালাদের সাথে মিলিয়েছি। কোন হাতে আপনি হ্যান্ডকাপ পরাতে চান? যেই হাত দিয়ে বারবার কোরআন খুলেছি, হাদিসের কিতাবগুলো খুলেছি, হাদিসের কিতাব ধরেছি। যেই হাত দিয়ে বারবার ভালো আমল করেছি, যেই হাত দিয়ে কোনোদিন চুরি করি নাই, ডাকাতি করি নাই, ছিনতাই করি নাই, ধর্ষণ করি নাই, অন্য কোনো খারাপ কাজ আমার জানা মতে করি নাই। সেই হাতে একটা বা হ্যান্ডকাপ পরাতে কি আপনাদের ভয় করে না? এই নিষ্ঠুর পাষাণেরা সেদিন আমার এই কথাগুলো শুনিও শোনে নাই, তাদের কর্ণকুহরের ভিতরে এই কথাগুলো ঢোকে নাই। আমার হাতে হ্যান্ডকাপ পরায়া দিয়া থানার ভিতরে নিয়ে গিয়ে লকাবে ঢুকায়া দিল। পরের দিন আমাকে চালান করে দেওয়া হলো। এমন মানুষগুলোর সাথে আমাকে থাকতে দেওয়া হলো। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, যাদের চরিত্রের ভিতরে মদের গন্ধ পাওয়া যায়, গাঁজার গন্ধ পাওয়া যায়, সুদ, জেনা, ব্যভিচারের গন্ধ পাওয়া যায়, আমার ভাইয়েরা, এমন লোকগুলোর সাথে থাকতে দেওয়া হলো। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন, 2টা দিন 2 রাকাত নামাজও পড়ার সুযোগ পাই নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 16 সালে 16টা দিন জেলখানার ভিতরে কাটালাম। আমার ভাইয়েরা, 16 দিনের ভিতরে কত যে ক্রন্দন করেছি। আমার আল্লাহকে গভীর রাতে ডেকেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি। আমার আল্লাহ তাআলাকে বারবার ডেকে চোখের পানি ফেলিয়ে বিচার দিয়েছি। আল্লাহ, আমার উপরে জুলুম করা হয়েছে, এই জালিমদের পতন নিজ চোখে দেখতে চাই। বলেন তো, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় না? সম্মানিত ভাইয়ের আমার, ঠিক সেদিন মাজলুমের দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। আজকে যারা জালিম তারা নাই, মাজলুম যারা তারা আজকে কোরআনের মঞ্চে আছে। শুধু আমি না, আমার মতো কত বক্তা, কত মুফাসসির আমার ভাইয়েরা কেঁদেছে, চোখের পানি ফেলেছে। আল্লাহর ওলি, জীবন্ত ওলি, আল্লাহর ওলি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি কত কান্না করেছে জীবনে 12টা বছর। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, সদ্য কারামুক্ত আমার প্রিয় ভাই কোরআনের পাখি আমির হামজা সদ্য কারামুক্ত হয়েছে। সেও 3টা বছর কাটিয়ে আসলো। তার জায়গা হয়েছিল আয়না ঘরে। আয়না ঘরের বৈশিষ্ট্য আপনাদের জানা। সম্মানিত ভাইয়েরা আমার, আয়না ঘর সবার জানা। আমার ভাইয়েরা, যেখানে খাবার ঠিকঠাক দেওয়া হতো না, উজু গোসলের পানি দেওয়া হতো না। আমার প্রিয় ভাইয়েরা, মাটির নিচে ঘর, সেই ঘরে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে।
অনেকে সেখানে লাশ হয়ে, কঙ্কাল হয়ে, লাশ হয়ে মরে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ চাই। কত আলেম জেলখানার থেকে কান্না করেছে। আমি সেখানে গিয়ে কান্না করতে করতে একটা সঙ্গীত লিখেছিলাম। এক দুইটা লাইন আমি আপনাদেরকে কি শোনাবো? বলেন, শোনাবো? হায় রে কান্দে কত নির্দোষী আলেম বাংলার জেলে, হায় রে কান্দে কত নির্দোষী মানুষ বাংলার জেলে, মায়ে কান্দে বাড়ি বাড়ি। আমার মা তো কেঁদেছিল বাড়িতে, কাঁদে নাই? মায়ে কান্দে বাড়ি বাড়ি, বাবা কান্দে কোটে, স্ত্রী পুত্র সন্তান কান্দে, স্ত্রী পুত্র সন্তান কান্দে, ওই জেলখানার ওই গেটে রে, হরে কান্দে কত নির্দোষী মানুষ কাশিমপুর জেলে, হরে কান্দে কত নির্দোষী আলেম লালমনিরহাট জেলে, হায়রে কান্দে কত নির্দোষী মানুষ রংপুরের জেলে। সকালবেলা একটা রুটি, সকালবেলা একটা রুটি, এক সিমটি গুড়, তাই খেয়ে আল্লাহ পেট ভরে না, তাই খেয়ে ভাই পেট ভরে না, সকাল হয় দুপুর রে, হায়রে কান্দে কত নির্দোষী মানুষ বিপদে পড়ে, হায়রে কান্দে কত নির্দোষী আলেম বাংলার এই জেলে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন মাজলুমদেরকে বের করতে। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকে বের করেছেন। আমাদের রংপুরের সব থেকে বড় একজন মাজলুম বদরগঞ্জের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম সাহেব এখন পর্যন্ত ওই জেলখানার ভিতরে মাজলুম অবস্থায় আছে। জানেন কি জানেন না? জানেন না? এটিএম আজহারুল ইসলাম সাহেব আছে। জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মুক্তি দিতে হবে। কথা বলেন। আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ যদি জীবন উৎসর্গ না করত, বুক যদি পেতে না দিতে হয়তো এই অনুকূল পরিবেশ আমরা ফিরিয়ে পেতাম না। আপনারা চরম ভুল করেছেন। এই রংপুর বিভাগ তথা উত্তরাঞ্চল থেকে একজন উপদেষ্টার সদস্য নিতে পারেন নাই, অথচ একটা মাত্র বিভাগ চট্টগ্রাম থেকে প্রায় সব উপদেষ্টা আপনারা নিযুক্ত করেছেন। এটা আপনারা বৈষম্য করেছেন। এই বৈষম্য আমরা চাই নাই। এই বৈষম্য থাকার জন্য রংপুরের আবু সাঈদ মুগ্ধরা জীবন দেয় নাই, লক্ষ কোটি ছাত্র জনতা মাঠে নামে নাই। সুতরাং কোনোভাবে বৈষম্য আমরা চাই না, বৈষম্যকে দূরীভূত করতে চাই। বৈষম্যের ঠাঁই আমার বাংলাদেশে হবে না, আমার বাংলাদেশে হবে না। প্রয়োজনে এক আবু সাঈদ জীবন দিয়েছে, হাজার আবু সাঈদ জীবন দিয়েছে, আবারও হবে হাজার আবু সাঈদ। বৈষম্য দূর করার জন্য যদি বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, আমি আনোয়ারুল ইসলাম সহ হাজার আবু সাঈদরা মাঠে নামতে বাধ্য হবে। কারা কারা দিয়েছ দুহাত তুলে
দুনিয়ার মুসলিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে জানায়া দেন। সর্বপ্রথম আল্লাহ ওয়াও ব্যবহার করলেন প্রথম আয়াতের প্রথম শব্দের প্রথম বর্ণ ওয়াও। এই ওয়াওটা হলো ওয়াওয়ে কসমিয়া, কসমের জন্য এই ওয়াওটা ব্যবহার হয়। ওয়াল আসরি ওয়াওয়ে কসমিয়া দ্বারা আসরের কসম করলেন। আসর শব্দের ব্যাখ্যা শাব্দিক অর্থ নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন আসরের নামাজের সময়, কেউ বলেছেন সময়, কেউ বলেছেন যুগ। তবে কাছাকাছি খুব বেশি বিতর্ক নাই। এক কথায় বলেন এই যুগের কসম, কালের কসম, সময়ের কসম। বলেন তো কে করেছেন? পৃথিবীতে যত জিনিস আছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো সময়। বোঝেন? সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি? সময়। টাকা নাই, টাকা কোনো একদিন অর্জন করা যাবে। জমি নাই, জমি কেনা যাবে। সন্তান নেই, আল্লাহ চাইলে সন্তান হবে। কিন্তু সময় একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস, সময় একটা মুহূর্ত যদি চলে যায় তাহলে ওই সময়কে ফিরায় আনা যায় না। ওই যে বাজানরা, আপনাদের মাথার চুল অনেকের পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 60 বছর প্লাস হয়ে গেছে, 70 বছর প্লাস হয়ে গেছে। আপনার বাড়ি ভিটা থেকে শুরু করে যত সম্পদ আছে সবগুলো যদি সরকার বাহাদুরকে লিখে দিতে চান যে আমাকে আবার আমার আগের জীবনে ফিরাইয়া দেন, পারবে? ভারতকে দিলে পারবে? ইন্ডিয়াকে, আমেরিকাকে দিলে কি পারবে? পৃথিবীর কেউ কি আপনার জীবনের বাল্যকালটা ফিরিয়ে দিতে পারবে? যৌবনকালটা কি ফিরিয়ে দিতে পারবে? একটা মিনিট ফিরিয়ে দিতে পারবে না। পৃথিবীতে যত জিনিস আছে, যত বস্তু আছে, সব থেকে গুরুত্বপূর্ণ বস্তুর নাম সময়। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসের কসম করে বলেন আল আসরি, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, অর্থাৎ দৃঢ়তা বুঝাবার জন্য ওজনওয়ালা কথা বলেছেন কসম করে। সত্য বুঝাবার জন্য আল্লাহ কসম করেছেন এবং বলেছে সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সব মানুষ, সবাই মিলে বলেন, ক্ষতিগ্রস্ত হবে। তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে ঈমান আনয়ন করবে যারা, তারা ব্যতি রেখে, সুবহানাল্লাহ, তারা ক্ষতিগ্রস্ত হবে না। বক্তব্য কার? সবাই মিলে বলেন বক্তব্য কার? যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। কে বলেছেন বলেন? ঈমান আনতে বলেছেন আমার আল্লাহ।
অসংখ্য আয়াতে কারিমার ভিতরে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে, দুইটা শর্ত দিলেন, দুইটা কাজ দিলেন। 1 নম্বর ঈমান আনয়ন করবে, 2 নম্বর আমলে সালেহ করবে। এই দুইটা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে তারা চিন্তিত হবে না, তারা আল্লাহর জান্নাতে যাবে। জান্নাতুল ফেরদাউস তাদের জন্য রেডি করে রাখা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। শপথ করে আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে এরা ক্ষতিগ্রস্ত হবে না। আমার প্রিয় ভাইয়েরা, যত জায়গায় ঈমানের কথা বলা হয়েছে তত জায়গায় আল্লাহ তাআলা ঈমান আনার কথা বলেছে। আমরা কি ঈমান এনেছি নাকি পেয়েছি? বলেন, এনেছি না পেয়েছি? আনা আর পাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য। আল্লাহ পাওয়ার কথা বলেন নাই, আল্লাহ আনার কথা বলেছেন। ভালো করে গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্ট আউট করেন, নোট করেন, হৃদয়ে ডায়েরি দিয়ে লিখে নেন। আল্লাহ তাআলা ঈমান আনয়ন করার কথা বলেছেন, কিন্তু আমার বিশ্বাস এখানে যারা বসে আছেন কেউ ঈমান আনি নাই, আমরা সবাই ঈমান পেয়েছি। কোথা থেকে পেয়েছি? একটা দৃষ্টান্ত দিলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। কায়দায় পেয়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে পেয়েছি। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে পেয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে পেয়েছি। অথবা বাবা ছিল মুসলমান, তার বেটা আমি মুসলমান। দাদা ছিল মুসলমান, তার বেটা, তার মানে আমার বাবা মুসলমান। কথা ঠিক কিনা বলেন? মুমিনের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমি দাবিদার মুমিন। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা তো ঈমান আনার জন্য কোথাও যাই নাই। আপনার কাঁচামরিচ দরকার, এখানে যদি কাঁচামরিচ চান পাবেন। কাঁচামরিচ পেতে হলে যেখানে পাওয়া যায় সেখানে যেতে হয়। কাঁচামরিচের দোকানে গিয়ে নিয়ে আসতে হয়, অথবা ক্ষেত বাড়িতে গিয়ে নিয়ে আসতে হয়। এখানে চাইলে তো আপনি কাঁচামরিচ পাবেন না। যদি তেল প্রয়োজন হয় তাহলে তেলের দোকানে যেতে হয়। আমরা ঈমান যদি এনে থাকি, আমরা কোথায় গিয়েছিলাম বলেন? তার মানে আমরা কোথাও যাই নাই, আমরা ঈমান অটোমেটিক পেয়েছি। ভালো করে খেয়াল করবেন, ওনার ওখানে কোনো কিছু করার প্ল্যান নাই, বাসাও করবে না, অন্য কোনো কিছুই করবে না। এই মুহূর্তে খুব অভাবে জর্জরিত, ব্যবসা করার টাকা লাগে, ভালো একটা গাড়ি করা লাগবে, জমি জায়গা কিছু গ্রামের ভেতরে লাগবে। আচ্ছা, কোনো কিছু যদি করার প্ল্যান না থাকে, ওই জমি রাখবে না বেচবে? বেচবে, বাবার কাছ থেকে পেয়েছে। সুতরাং রেজিস্ট্রারি অফিসে গিয়ে 1 কোটি টাকা নিয়ে হাসতে হাসতে সিগনেচার করে 1 কোটি টাকা নিয়ে চলে আসবে। কারণ বাবার কাছ থেকে পাওয়া জমি, আর আমার বাবা পেয়েছে তো, তার বাবা পেয়েছে তো তার কাছ থেকে, তার বাবার কাছ থেকে। যায় যাক থাকে, কথা বলেন না কেন? একটু বাপদাদাদের কাছ থেকে পাওয়া জমি যায় যাক থাকে, অতটা দরদ নাই। 1 কোটি টাকা নিয়ে এসে একটা ভালো মোটরসাইকেল কিনবে, এরপরে কিছু জমি নেবে, ব্যবসা করার মতো পুঁজি সেখান থেকে সরবরাহ করবে, বাস মনের ভিতরে আনন্দ। 1 টুকরা জমির দাম 1 কোটি টাকা, আমার ঠেকায় কে? ঠিক কিনা বলেন? এবার আসেন,
সভাপতি মহোদয় কষ্ট অর্জন করে লালমনিরহাট জেলা শহরে 5 শতক জমি কিনেছে। কোনো একটা বিপদে পড়ে যদি ওনাকে জমি বিক্রি করতে হয়, রেজিস্ট্রারি অফিসে গিয়ে 1 কোটি টাকা নেবে ঠিকই, সিগনেচার যখন করবে তখন বলেন তো চোখের কোটায় পানি আসবে কি আসবে না? আহারে, আমি নিয়ত করেছিলাম বাসা করব, ব্যবসার একটা প্রতিষ্ঠান বানাবো, আমি এটা করব সেটা করব, নিজের অর্থ দিয়ে এই জমিটা ক্রয় করেছি, আজকে আমাকে বিপদে পড়ে তা বিক্রি করতে হলো। 2 চোখের পানি ধরে রাখতে পারবে না, কারণ নিজের ঘামে অর্জিত পয়সায় কেনা। কারণ কি, ঠিক কিনা বলেন? যার কারণে দরদ বেশি। সিগনেচার করার সময় ওনার চোখে পানি আসবে, ওনার চোখে পানি আসবে না বাপ দাদাদের কাছ থেকে পাওয়া। এই উদাহরণ থেকে বলতে চাই, আমরা বাপ দাদাদের কাছ থেকে ঈমান পেয়েছি, যার কারণে আমাদের ঈমানের প্রতি দরদ নাই। সেই ঈমান থাকে থাক, যায় যায়। কথা বলেন, কথা বলেন। যদি আমরা সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতাম, জীবন চলে যেত, ঈমান ছেড়ে দিতাম না। সত্যিকার অর্থে যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতাম, তাহলে জীবন দিয়ে দিতাম, রক্ত দিতাম, আমির হামজার মতো কলিজা দিতাম, ঈমানের পথ ছেড়ে দিতাম না। কারণ সাহাবায়ে কেরাম জেনেছিল, আমার কাছে, একজন মুমিনের কাছে জীবনের থেকে, সব কিছুর থেকে ঈমানের দাম বেশি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? অনেকে ভুল ওয়াজ করেন, জীবন বাঁচা ফরজ না ভাই, জীবন বাঁচা ফরজ নয়, জীবন দিয়ে হলেও ঈমান বাঁচা ফরজ। কথা বোঝা যায়? জীবন দিয়ে হলেও ঈমান রক্ষা করতে হবে। যা করেছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সপরিবার বাতিলের কাছে একটা বারের জন্য আপোষ করেন নাই, মাথা নত করেন নাই, জীবন দিয়েছে, ঈমান ছেড়ে দেন নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার ভিতরে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুত তাওবার ভিতরে বলেন, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের ঈমানকে কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, জান্নাতের বিনিময়ে মুমিনদের সম্পদ, জীবনকে কিনে নিয়েছি, সম্পদকে কিনে নিয়েছি, অর্থাৎ জান এবং মালকে কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। আমার ভাইরা, যদি আপনি মুমিন হয়ে থাকেন, আপনার জীবনের মালিক আপনি না, আপনার জীবনের মালিক বলেন তো কে? একজনে চুপ থাকবেন না, সবাই উচ্চ আওয়াজে বলেন, আপনার জীবনের মালিক কে? আল্লাহ। তাহলে এটা হবে ইবাদত, এটা হবে আমলে চলে। আপনার আল্লাহর হুকুম আছে কিন্তু রসুলের তরিকা নাই, তখন কি ইবাদত হবে? হবে না। ভাই ভালো করে বুঝবেন, আল্লাহর হুকুম থাকতে হবে, রসুলুল্লাহর তরিকা থাকতে হবে, তাহলে সেটা হবে নেক কাজ, সেটা হবে আমলে চলে, সেটা হবে ইবাদত। আল্লাহর হুকুম আছে, রসুলের তরিকা নাই, সেটা ইবাদত হবে না। যেমন, ভালো করে খেয়াল করেন, আর একটা পরিষ্কার উদাহরণ ভালো করে খেয়াল করেন আমার প্রিয় ভাইরা, সেটা হলো, এখন আসবে প্রধান অতিথি না প্রধান বক্তা? আমি চালাই, আসলে এখন স্লোগান দিয়ে বরণ করবো ইনশাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? চলবে, চলবে ইনশাআল্লাহ, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, যেমন গরুর গোশত খাওয়া হালাল না হারাম? সবাই মিলে বলেন। পাশাপাশি শিয়ালের গোশত খাওয়া
হারাম। গরুর গোস্ত খাওয়া হালাল, শিয়ালের গোস্ত খাওয়া কি হারাম। কে করেছেন? আচ্ছা এবার আসেন, গরুকে যদি আপনি জবাই, হুকুম আল্লাহর গরুর গোস্ত খাওয়া হালাল, এখন ব্রাহ্মণকে দিয়ে যদি ভগবানের নামে কোরবানি করে নেন, জবাই করে নেন, তখন এটা কি হবে? বলেন বলেন, হারাম হয়ে যাবে। এবার আসেন, শিয়াল করেছেন আল্লাহ হারাম, এবার আমি হুজুরকে দিয়ে অথবা এই যে সভাপতি মহোদয় একজন আলেম মানুষ ওনাকে দিয়া শিয়ালকে যদি কাবা মুখে মুখ করে দোয়া দরুদ যা আছে সব তেলাওয়াত করে যদি উনি শিয়াল জবাই করে দেয়, ওটা কি হবে? হারামে হবে। দোয়া দরুদ যে হুজুর পড়ছে আমি যদি জবাই করে দেই তাও কি? ওই বড় হুজুর আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব যদি জবাই করে দেয়, বাইতুল মুকাররমের ইমাম জবাই করে দিলে মনে হয় হালাল হবে। কাবা শরীফের ইমাম যদি জবাই করে দেয় হারাম, কারণ ওটা আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকা যাই করা হোক না কেন ওটা হালাল হবে না। দুইটা শর্তই লাগবে, আল্লাহর হুকুমও লাগবে, নবীজির তরিকাও লাগবে। আবার আল্লাহর হুকুম আছে, নবীজির তরিকা নাই, সেটাও হারাম হয়ে যাবে। তার মানে ভালো করে বুঝবেন, গরু যদি আল্লাহর হুকুম থাকেও তারপরে রসুলের তরিকা অনুযায়ী যদি জবাই না করেন ওটা হারাম করে দিয়েছেন কে? সবাই মিলে বলেন কে? সেই সূত্রে প্রত্যেকটা কাজ মুমিন জীবনের ইবাদত। যেমন ভালো করে খেয়াল করেন, বাজার করতে যাবেন আল্লাহর হুকুম, রসুলের তরিকা অনুযায়ী যান, এটা হবে ইবাদত। রাজনীতি করবেন আল্লাহর হুকুম, নবীজি সাহাবায়ে কেরাম যে রাজনীতি করেছেন ওই রাজনীতি আপনি করবেন, এটা হবে হালাল, এটা হবে ইবাদত, এটা হবে নেক কাজ, এটা হলো হবে আমলে সালেহ। বোঝা যায়? 5 বছর পরে ভুলে যা, যারে পায় তারে সিল লাগায় দেয়। এ জাতির কপালে আরো কিছু আছে। এ জাতির কপালে কি? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এ জাতির কপালে আরো কিছু আছে। যদি এই জাতি না বুঝে, জাতি না বুঝবার কারণে কোরআন বিরোধী, ইসলাম বিরোধীদেরকে সমর্থন করবার কারণে তাফসীর মাহফিলেও বাধা দেয়। ঠিক কিনা বলেন? এখন অবশ্য বাধা দেওয়া বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, প্রত্যেকটা কাজ হবে নেক কাজ যদি আল্লাহর হুকুম, রসুলের তরিকা অনুযায়ী হয়ে থাকে। তার মানে 5 বছর পরে ভোট সেন্টারে যাবেন, আল্লাহর ভয় হৃদয়ে লালন করবেন। যেই মানুষকে ভোট দেওয়া দরকার তাকে দিতে হবে। আল্লাহওয়ালা বের করতে হবে, কোরআনওয়ালা বের করতে হবে, ইসলামওয়ালা বের করতে হবে, টুপিওয়ালা দাড়িওয়ালা বের করা লাগবে। কথা বোঝেন? বোঝেন? চরিত্রবান নামাজি পরহেজগার যারা সব থেকে বেটার হয় আলেম যদি হয়। কি হয়? জোরে বলে। আমার প্রিয় ভাইরা, আমরা তো ইমানের পথকে ছেড়ে দিয়েছি একটা চায়ের বিনিময়ে, এক মুড়ির বিনিময়ে, 10টা টাকার জন্য, একটা সিগারেটের জন্য, অথবা 100-200 টাকার জন্য ভোট বিক্রি করে দেয়। আমার ভাইরা, মাওলানা গোলাম মোস্তফা সাহেব যদি চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়, যদি চা মুড়ি না খাওয়ায়, যদি সিগারেট না খাওয়ায়, যদি পকেটে টাকা ভরা না দেয়, তাহলে ভোট দিবে না। গাঞ্জারু, মাদারু, জেনারু যদি পকেটের টাকা ঢুকায় দেয় আর একটা সিগারেট খাওয়ায়, ভোটটা তারে দিয়ে দেয়। কথা বলে? আপনার ইমান আছে না গেছে? যারা বলেন আছে না গেছে? কাজী গোলাম মোস্তফা মতো যদি আল্লাহওয়ালা মানুষ আসে, আমরা কি তাদের সাথে থাকবো? উনি আসবে তা বলছি না, যদি আসে ওনার মতো মানুষ, আমরা কি সাথে থাকবো? আলেমদের সাথে থাকবো, কোরআনওয়ালাদের সাথে থাকবো। কারা কারা থাকবো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর। হাত লাড়া দেন, হাত লাড়া দেন। আল্লাহ দেখো, এই হাসান সাহেব, আল্লাহ দেখো, মনে হয় যেন জান্নাতের বাগানে ফুল ফুটেছে। বলেন আমিন। একটা হাত মুষ্টি বাঁধেন এবং ছেড়ে দেন। আমিন। জোরে বলেন আমিন।
আল্লাহ তোমার এই গোলামগুলোকে কোরআনের জন্য কবুল করে নাও, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এমনকি আপনি বাথরুমে যাবেন, আল্লাহর হুকুম রসুলের তরিকা যদি ফলো করা হয়, অর্থাৎ বাথরুমে ঢোকার আগে আল্লাহর নবী দোয়া পড়তেন এবং বাম পাটা আগে দিতেন। দোয়া পড়তে হবে, বাম পাটা আগে দিবেন। যতক্ষণ পর্যন্ত বাথরুমে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা গোনা লিখবে না, বরং সওয়াব লিখবে। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। পায়খানা করা আল্লাহর হুকুম, আর রাসূলের তরিকা হলো প্রবেশের আগে দোয়া পড়তে হবে এবং বাম পাটা দিয়ে প্রবেশ করতে হবে। বের হওয়ার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হতে হবে। আর দোয়া যেটা বিশ্ব নবী পড়েছেন সেই দোয়াটা পড়তে হবে। বাথরুমে থাকবেন যতক্ষণ সওয়াব হবে ততক্ষণ। বাথরুমের কাজটাও হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন দুই বন্ধু একখানে হলে যেগুলো আমি বক্তা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। কোন মেয়ে কিরকম? আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইয়ের আমার, কোন মেয়ে কিরকম এগুলো বন্ধু বন্ধু আলাপ করে কি করে? কি জিনিস রে? যুবকেরা কথা বলো, ঠিক কিনা? যুবকদের কপাল পোড়া। যুবকেরা বন্ধুর সাথে গল্প করবা, সেটাও অনেক কাজের মধ্যে গণ্য হবে। মোবাইল চাপবা, মোবাইল টানবা, সেটাও ইবাদতের মধ্যে গণ্য হবে, নেক কাজের মধ্যে গণ্য হবে। আর আপনি মোবাইল চাপেন, মোবাইল উপরে ঠেলেন, ঠেলা মোবাইল, এগুলা কয় ঠেলা মোবাইল। কি মোবাইল? ঠেলা মোবাইল। এই ঠেলা মোবাইল উপর ঠেলতে ঠেলতে এমন জায়গায় যা ক্লিক করে, হারে সর্বনাশ, ইমানও শেষ, আমলও শেষ। কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, এক প্রাণের যুবক ভাইয়েরা একটু খেয়াল করো, মোবাইল যতক্ষণ চালাবেন ততক্ষণ পর্যন্ত সওয়াব হবে। আপনি আপনার মোবাইলের ভিতরে রাখবেন কোরআনের তাফসীর। বোঝেন নাই? আপনি আপনার মোবাইলের ভিতরে রাখবেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবের ওয়াজ, আজহারির ওয়াজ, আমির হামজার ওয়াজ। আপনার ওয়াজের ভিতরে, আপনার মোবাইলের ভিতরে থাকবে ইসলামী সঙ্গীত। যেই সঙ্গীতগুলো শুনলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? যে সঙ্গীত শুনলে ঈমানের পথে নিজেকে উজ্জীবিত করবে, সেই সঙ্গীতগুলো শোনা লাগবে। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? আর তা না শুনি আমরা ফাইটটা যায়, এগুলো শুনি, বেবি নাজমিনের গান শুনি, ড্যান্স, আহা পরিমণের ড্যান্স, এগুলো না, এগুলো গুনাহের কাজ। ঠিক কিনা বলেন? আপনি সব সময় আল্লাহর পথের পথিক হওয়ার জন্য যা দরকার তা আপনি আপনার মোবাইলের ভিতরে রাখবেন। তাহলে যতক্ষণ মোবাইল চালাবেন ততক্ষণ নেকি দিবেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, শেষ করব। এবার ভালো করে খেয়াল করুন, এভাবে প্রত্যেকটা কাজে মুমিনদের জন্য আমলে সালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর হলো যারা ঈমান আনয়ন করে, 2 নম্বর হলো যারা আমলে সালেহ করে। এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না। এই মানুষগুলো কি হবে না? সবাই মিলে বলেন, এই মানুষগুলো কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। সাময়িক সময়ের জন্য মনে করেছেন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইকে ইনজেকশন পুশ করার মধ্য দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, ইসলাম এর তাতে ক্ষতি হয়েছে না। এটা ভাববার সুযোগ নাই, এটা ভাববার সুযোগ নাই। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইয়ের জীবনের বিনিময়ে আমার আল্লাহ বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে।
পারে কি পারে না? সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত বন্ধুগণ আমার, এই মানুষগুলো কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই আজ পাখি হয়ে জান্নাতে উড়ে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম ফাঁসির মঞ্চকে বরণ করে নিয়েছে, তরবারিকে বরণ করে নিয়েছে, পিস্তলের গুলিকে বরণ করে নিয়েছে, রাইফেলের গুলিকে বরণ করে নিয়েছে। বাতিলের কাছে একটা মুহূর্তের জন্য আপোষ করেন নাই। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? হকের উপদেশ দেয় যারা, ক্ষতিগ্রস্ত হয় না তারা।